চারটা কথা বলছেন, আমাকে স্মরণ করো গোলাম রে, তুমি আমাকে যতবার স্মরণ করবে আমি তত 10 গুণ দিয়ে তোমাকে স্মরণ করব। তুমি একবার বলবে আল্লাহ, আমি 10 বার বলবো লব্বাইক বান্দা লব্বাইক বান্দা লব্বাইক বান্দা। তোমাকে একবার বলতে যে সময় লাগবে আমাকে 10 বার বলতে অত সময় লাগবে না। তুমি যদি আমার দিকে হেঁটে এসো তো আমি দৌড়ে যাব। হাদ করুনি আদ করুকুম ওয়াশকুরুলি, তোমাকে যেমন রেখেছি গরিব করেছি, ল্যাংড়া করেছি, খোঁড়া করেছি, কানা করেছি, তোমাকে ভিখারি বানিয়েছি, এর ওপরেই তুমি শুকর করো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে তুমি মুখ খুলিও না। কত কথা আর আল্লাহর জন্য বলবো। শুধু একটা বিষয়ের ওপর আমি তখন থেকে কথা বলছি, সেটা হচ্ছে যে আল্লাহ, আল্লাহর পরিচয়, আল্লাহকে আল্লাহর মতো করেছে না, আল্লাহকে আল্লাহর মতো করেছে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। একটা মহিলা মুরগি জবাই হয়ে গেছে, দিয়ে মুরগিটা পড়ে আছে, ওর পাখনাগুলো পরিষ্কার হয়ে গেছে, এবারে ওকে পিস বানাবে। তোর বেটা এসে বলছে মা আজকে কি তরকারি। বড় ছেলে, সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, আবার ল নিয়ে পড়াশোনা করেছে, দিয়ে নাস্তিক হয়ে গেছে। বেশি বুদ্ধি বাড়াইতে গিয়ে আল্লাহ নাই বলছে, তোর মাকে বলছে মা কি তরকারি, ওর মা বলছে আল্লাহ যা খাওয়াবে। বাস, ও রাগ হয়ে গেল, আল্লাহ খাওয়াবে, আল্লাহ আবার কে গে, তোরা বুঝিস না কেন, আল্লাহ আবার কে, আল্লাহ যা খাওয়াবে। এটা মুরগির মাংস সুন্দর করে রান্না করেছে, এবার ওকে ডাকছে, বেটা খেলে, তোর আল্লাহ এসে খাওয়াক, যাবে না, ও জিদ ধরে নিয়েছে। ছোট ছোট ভাই বোনেরা ডাকছে, ভাই খেয়ে লাও, তো ডাক, মাকে ডাক, ওর আল্লাহকে লিয়ে আসুক, আমাকে উঠিয়ে লিয়ে খাওয়াবে। এই বার 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 ওকে ডাকছে, বিরক্ত হয়ে গেছে। ও বিরক্ত বলছে ঘরেই বসবো না, আমি বাইরে যে বসবো, কানঠার দিকে যে বসে আছে। তোর মা এমনি করে দরজার থেকে বলছে বেটা খেলে রে, জিদ করিস না। তো যে দেখতে পেয়েছিস গাছে উঠে গেছে, জিওলের গাছ ছিল, গাছের ডালে বসে আছে চুপ করে, লে ডাক। এবার ঘুমাবার টাইম হয়ে গেছে, তো মায়ের জান, ছেলে খেলে না, জিদে পড়ে গেছে। তো নাস্তিক আছিস তো তুই আছিস, আল্লাহকে জবাব দিবি। তো একটা উঁচা টুলে দুটি মাংস, ভাত, আলুর সানা, ডালের বাটি করে দিয়ে একটা চাদরকে ঢেকার 1 বোতল পানি দিয়ে দিয়েছে টুলে গাছের নিচে, ভোগ লাগবে তো খাবি। ওরা সব শুতে গেছে, আর ওই রাতে কালু ডাকাতের দল ঢুকছে ওইদিকে। ঢুকি লাইট মেরে বলছে ওর দলের মধ্যে একজন, যে বস খাবার। কিসের খাবার রে? বলে যে টুলে মুরগার মাংস জমকালো রান্না আছে, 2 থাবা খেয়ে এলি। পাড়াত করে মেরেছে ওর গালে 1 চর। খাবি মানে? ভাতে যদি পয়জন থাকে তো সব কটা ধরা খাবো। এখানে কোনো কুবুদ্ধি আছে, নিশ্চয়ই কেউ কুবুদ্ধি করেছে। দেখতো কেউ আছে নাকি? তো লাইট মেরে দেখে জিয়ালের গাছে বসে আছে। তাহলে এই শালার কাজ। উঠেছে, পিস্তলটা আর কানের কাছে ধরে বলছে নাম শালা, তুমি শালা বিষ মিশিয়েছ, তুমি খাও, আর নাহলে গুলিয়ে মেরে দিব। জানের ভয়ে খেয়েছে। ঘরে এসে জমা, তোর আল্লাহ কত শক্ত গে, কেউ যদি না খাই তোকে পিস্তল দিয়ে খোয়ায়। বলছে এতক্ষণে তোর বুঝে এলো? লাত না খেলে নাস্তিকদের বুঝে আসে না আর কি। এই যে আসাদ নূর, ও নাস্তিক লয়, খবরদার নাস্তিক বলবেন না। ও একজন পাক্কা বেঈমান, ইসলামের শত্রু। নাস্তিক যদি হতো তাহলে মূর্তির বিরুদ্ধেও বলতো। নাস্তিক হলে ও জানে যে মূর্তির বিরুদ্ধে বললে 5 লাখ দিয়ে বের করে দেবে ভারত থেকে। হ্যাঁ, ওদিক দিয়ে ঠিক আছে, তাল ঠিক আছে, যাতে মাতাল হলো। তো নাস্তিক লয়। অতএব ভাই,
আল্লাহ যে কি জিনিস আমরা চিনি না, আমরা বুঝি না আল্লাহর ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, পৃথিবীতে আমি বিভিন্ন শ্রেণীর বানাবো, কাউকে গরিব, কাউকে মালদার, কাউকে বেতিম, কাউকে মিসকিন, কাউকে ল্যাংড়া, কাউকে কানা, কাউকে খোঁড়া। এটা আমি আল্লাহ নিয়ন্ত্রক, ওকে কেমন করলে ও ঠিক থাকবে এটা আমি জানি। এর জন্য খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না, যেমন রেখেছি ওই রকম থাক। এ ব্যাপারেও আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছি অনেকবার। আমি তখন বক্তা ছিলাম না, কেবল ফারেক হয়ে মাদ্রাসায় শিক্ষকতা করতাম। তো আনন্দবাজার পত্রিকা নিতাম প্রতিদিন। তো পত্রিকায় সাংবাদিকের পাতাতে একটা প্রতিবেদন দিয়েছিল যে একটা ছেলে চেন্নাইয়ের কাজ করতে গিয়েছে, ভুজ শহর 2002-এ ওখানে ভূমিকম্প হয়েছিল। তো ওখানে গিয়েছে, তা সেই ভুজ শহরে ও কি করছে, একটা ট্রেন লাইন, ওদিকে কোনো ট্রেন যায় না, দুদিকে কাটা, এমনি করে বাতি টাতি দিয়ে কার্টুন ফাটুন দিয়ে ঘর করেছে। তো ওইখানে মশারি টেঙ্গে থাকে, আর সারাদিন ঝালিয়ে মার্কেটে মার্কেটে বোতল, জুতা ছিঁড়া, প্লাস্টিক কুড়িয়ে বেড়ে ভাঙড়িগুলোকে দেয়। 100-200 টাকা হয়, মাসে একবার দুবার ঘর আসে, 1500-2000 হয়। সেই যুগে আমাদের বেতনই ছিল 600 টাকা 700 টাকা, সেই যুগের কথা বলছি। এই 1500-2000 নিয়ে বাড়ি আসে, এই জীবন। তো ও বলছে মুসলমান, তো নিজে পত্রিকায় দিয়েছে যে আমি ওই ঘরে যখন শুতাম তখন 10 তলা 15 তলা বিল্ডিং দেখতাম, আর এসি বিল্ডিং, আর মনে মনে বলতাম মাবুদ আমি তোর গোলাম, কি গোনা করেছি যে আমাকে রেল লাইনের ধারে এখানে কেউ আসে না, পেশাব পায়খানার গন্ধর ভিতরে থাকতে হয়, সারাদিন নোংরা কুড়িয়ে তার ভিতরে আমার রুজি রুটি। আর এরা তোর কি এমন দামি কাজ করেছে, এসি গাড়িতে চাপছে, এসি ঘরে থাকছে, আবার প্রতিদিন ছেলে মেয়ে বিবি নিয়ে রয়েছে, আর আমি মাসে একবার দুবার যেছে। আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি। এটা আমার মনে মনে হতো। যেদিন গভীর রাত্রিতে 1:30টার সময় ভূমিকম্প শুরু হলো, হাঁটাফাটা করে ওই ঘরগুলো যখন ভেঙে পড়ছে, তখন আমি সাজদায় পড়ে বলছি মাবুদ রে তুমি কত ভালো, ভাগ্য জানা আমাকে 5 তলা বিল্ডিং দাওনি, তাহলে ওই রকম আমি লাশ ভেঙে যেতাম। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যেমন রেখেছি ওই রকম থাকবে, খবরদার আমার বিরুদ্ধে কুফরি করবি না। একটা ছোট্ট কথা বলছি, আমরা আল্লাহর কাছে চাইছি, ধরেন এখন চাবো, হাত তুলে দোয়া বেদাত, তা হাত নামিয়ে বলবো জান্নাত তো বেশি দামি, দুনিয়া তো তার থেকে কোনো মূল্য নাই। এখন আল্লাহকে বলবো আল্লাহ আমাদের যতগুলো এখানে শ্রোতা বসে আছি প্রত্যেককে তুমি 10 লাখ করে টাকা দাও, ঘরে গিয়ে যেন গুনতে পারি বালিশের নিচে থাকে। আর আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তাহলে যদি আমাদেরকে টাকা দেয় তাহলে আরেকটা সত্য, আর যদি টাকা না দেয় এবার কি বলবেন? কোরআন আছে উদউনি আস্তাজিব লাকুম। আর আল্লাহ একটা জিনিসকে ঘৃণা করে, শিরক করা। কারোর দরজায় যাবি না, গাছের কাছে যাস না, মূর্তির কাছে যাস না, পাথরের কাছে যাস না, আর কারোর কাছে যাস না, আমার কাছে আয়। তাহলে আল্লাহর কাছে চাইলে খুশি হয়, অন্যজনের কাছে না চাইলে খুশি হয়। আর আল্লাহর কাছে না চাইলে রাগ করে, অন্যজনের কাছে চাইলে রাগ করে। তো সেই মাবুদ পরিষ্কার বলছে উদউনি আস্তাজিব লাকুম। এখন আমরা সবাই চাবো, বেশি নয় 10 লাখ করে টাকা। আল্লাহ তো অভাব নেই, কিন্তু হবে না। কেন বলেন তো? কেন বলেন? ঈমান ও ইহতিসাবা, এহতেসাব বামানা ইখতিখলাস। এই জন্যে কুলহু সূরাটার নাম হলো ইখলাস। আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছ থেকে চাওয়ার ব্যাপারে যতটা দৃঢ় মননের ইখলাস থাকা দরকার অতটা আমাদের ইখলাস থাকবে না। কারণ এখন আমি বলছি আল্লাহ তুমি আমাকে 10 লাখ টাকা দাও, তখন আমার মন বলবে দিতেও পারে না পারে, দিবে মনে হয়,
বলছি ঠিক এখলাসের সঙ্গে, এতগুলো ভুল আমাদেরকে এনে দেবে, কিন্তু সাহাবীরা চেয়েছেন পেয়েছেন, চেয়েছেন পেয়েছেন। কেন? ওদের ভিতরে দোদল্য ছিল না, দিবি দেবে। তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ পৃথিবীর কাউকে ফিরিয়ে দেন না। একটা প্রশ্ন রাখা আছে, হাজি ভাই, ভারতবর্ষে আমরা যে বাস করছি, রাসূলুল্লাহ সাল্লামের জীবনটা দুভাগ করে দেওয়া হয়েছে, মক্কা আর মদিনা। মক্কায় যতদিন ছিলেন, এই যে আমি হজে বা উমরাতে লোক নিয়ে যাই, ট্রাভেলস করেছি, তো ওখানে ইতিহাসগুলো আমি বলি। মক্কায় যতদিন ছিলেন ততদিন ইসলাম গোপনে প্রচার হয়েছে, আর মদিনা জীবনে প্রকাশ্য প্রচার শুরু হয়েছে। যতগুলি জিহাদ মদিনা থেকে হয়েছে। জি, এই জিনিসগুলো জানতে গেলে ভালো ভালো ট্রাভেলসে যেতে হবে। অনেকে দালালের সঙ্গে চলে গিয়ে জিন্দেগি বরবাদ করছে, আবার অনেকে সুবহানাল্লাহ বিহামদি আর বলবো না, জিপ হয়তো কেটে নেবে, বিভিন্ন বিজনেস ছেড়ে দিয়ে বিজনেসে নামছে। কিন্তু শুনেলেন লোক 80,000-এ নিয়ে যাবে, আমি 1 লাখ নিব, বলে তাহলে 20,000 লাভ নিচ্ছেন? জি না, 2,000ও নয়, আমাদের এজেন্ট 2,000ও করেন না, পরিষ্কার বলে দিচ্ছি। অতটাই সার্ভিস পাবেন, অতটাই সার্ভিস পাবেন। আর যারা যেছে 80,000-এ ঘুরে এসে খালি কান মুলছে, আর যাবো না, 30 মিনিট 25 মিনিট হাঁটতে হচ্ছে খালি। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না, যাওয়ার ইচ্ছা থাকলে বলবেন। কিন্তু আমি যে কথাটাকে তুলে এত দূর পৌঁছে গেলাম, সেটা হচ্ছে চাওয়ার মতো করে চাইলে সাহাবীরা যেমন পেয়েছে, আজও আমরা পাবো। ওই আল্লাহই আছেন, ওই আল্লাহই আছেন। তাহলে যে প্রশ্নটা থেকে গেল যে এখন আল্লাহ কি করছেন, এত যে মারমার কাট চলছে, কয়েকটা উত্তর আছে, শুধু একটা দিব। আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ। কি করে ভালো রাখলো? খুব ভালো আছি। কোথায় খারাপ আছি? নবীদের জীবনে দুটো ভাগ, একটা মক্কা জীবন, একটা মদিনা জীবন। ভারতবর্ষের মুসলমানরা মক্কার মতো জীবন চালাচ্ছে, এদেরকে গোপনে গোপনে দাওয়াতের কাজ চালাতে হবে। আর বাংলাদেশ বলেন, ফিলিস্তিন বলেন, এরা মদিনা জীবনে পৌঁছে গেছে, এরা জিহাদ করছে এবং এরা শহীদের জন্য তৈরি হয়ে গেছে। বিধায় মুসলমান, আপনি ভাবিয়েন না যে আমাদের নেকি কম হচ্ছে। আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, এখনো মহড়া চলছে, কখন লেগে যাবে কোনো ঠিক নাই। তবে আমার রব এখন কোন ডিউটি করছে? এখন আমার রব আমাদেরকে ভালো জায়গায় রেখেছে, পৃথিবীর বাকি নন মুসলিমদেরকে খারাপ জায়গায় রেখেছে। কেন? দুটি কথা বলবো। নামাজ কখন থেকে শুরু হয়েছে ভাই আমার? মেরাজ। 5 ওয়াক্তের নামাজ কখন থেকে শুরু হয়েছে? নবীজির মেরাজ থেকে। এই নামাজটা বন্ধ হবে কখন? যখন পশ্চিমে সূর্য উঠবে, খতম হয়ে গেল নামাজ, আর পড়তে হবে না, আর আজান হবে না। ইসলামের জিহাদ কখন থেকে শুরু হয়েছে? ইসলামের জিহাদ শুরু হয়েছে বদর থেকে। ইসলামের প্রথম জিহাদ হলো বদর। এই জিহাদটা শেষ হবে কখন? সারা বিশ্বে খণ্ডভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি জোহরের আজান না হবে, জোহর পড়বে কোথা লোক? যদি আপনার কিনা রমজান মাস না আসবে, রোজা রাখবে কখন তার গোলামেরা? যদি ঈদের নামাজ না আসবে, ঈদ পড়বে কখন তার গোলামেরা? যদি জিলহজ মাস না থাকবে, হজ করবে কখন তার গোলামেরা? প্রত্যেকটি সময়ের সঙ্গে একটা করে অপশন রয়েছে। তাহলে শহীদের যে একটা দরজা আছে, শহীদের যে একটা কাউন্টিং হবে, তাহলে জিহাদ যদি বন্ধ হয়ে যাবে, তাহলে শহীদের রাস্তাটাও বন্ধ হয়ে যেত। কারণ ওই দরজাটা যখন খোলা আছে, কিয়ামত পর্যন্ত চলবে জিহাদে। ইসলামের জিহাদের শেষ ডেট হচ্ছে দাজ্জালকে না মারা পর্যন্ত ইসলামের জিহাদ বন্ধ হবে না। তাহলে এই শহীদের দরজা পাচ্ছে এগুলো, তাহলে এগুলো তো আলহামদুলিল্লাহ। হাজি শহীদ হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ না কি ইন্নালিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। ইমাম আবু হানিফাকে এক নাস্তিক জিজ্ঞাসা করছে, তোর আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা দেখে, এই মুহূর্তে এখন বাজছে 12:30, আল্লাহ কি করছে? নাস্তিক ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করছে, বলছে ওটা যদি বলতে হয় তাহলে আমাকে চেয়ারটা দিতে হবে, তুই নামতে বস। যেই চেয়ারটা দিয়েছে, চেয়ারে বসে বলছে, আমার আল্লাহ এখন তার নেককার বান্দাকে চেয়ারে বসিয়েছে, আর এক নাস্তিককে নামতে বসিয়ে বেজ্জতি করেছে। এই কাজে ব্যস্ত আছে। ও আর প্রশ্নে অকিলাত মেরেছে। তো এখন কি করছে আল্লাহ? এখন ভারতবর্ষে আমাদের আল্লাহ কি করছেন? ভারতবর্ষে
আল্লাহ আমাদেরকে ঘি খাওয়াইছে, দুধ খাওয়াইছে, দই খাওয়াইছে, আর বেঈমানদেরকে মুত আর গোবর খাওয়াইছে। কত দামি কাজে নিয়োজিত আছে, এরপরেও যদি মুসলমানরা শুকরিয়া না করে। একদিকে তো শহীদ হওয়ার দরজাটা খুলে দিয়েছে ওদের হাতে তলোয়ার দিয়ে, আর একদিকে দুধ আর ঘি খাওয়াইছে, আবার মাংস খা, আর ওদেরকে কি খাওয়াইছে? গোবর আর মুত। তা আবার ম্যানুফ্যাকচার টু কাস্টমার, পাছাতেই মুখ লাগিয়ে। এর থেকে আর বেজ্জতি কি করবে আল্লাহ? আল্লাহ এর থেকে আর কি ডিউটি করবে? আল্লাহকে আমাদের চিনতে ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ ঠিক জায়গায় আছে। আল্লাহ যা করছেন তা ঠিক না ভুল? সকলে জোরে বলেন ঠিক না ভুল? একটা কবিতা শুনিয়ে শেষ করে দিব। শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। এক শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পায়, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটায়। অমনিসে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার ধ্যান। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে তাকায়া দেখে আছে বাজ পাখি নিশান করিয়া। নিচেতে শিকারী আর ওপরেতে বাজ, ঘুঘু ভাবে আজ মোরা বেঁচে নাহি কাজ। উপায় না দেখিয়া ঘুঘু করে এই নিবেদন, উদ্ধার করো হে আল্লাহ নিকটে মরণ। আপনার বিধা মতো আল্লাহ ও তখন শিবন্য ঘুঘুটিকে করিল শরণ। বিশ্বধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লয়া ছিল চিতা বহু কাল ধরে। হেন কালে মারে শিকারীর পাই, অমনি বিসঞ্চরিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ? এ কারিশমা কে করতে পারে? আল্লাহ পারে। কোথা বিজেপি বজরং উড়ে যাবে গোবর খেতে খেতে আর মুত খেতে খেতে, আল্লাহ এদেরকে আবার সেই জায়গায় পৌঁছে দেবে। এই পৃথিবীর মাটিতে একদিন কালেমার পতাকা উড়বে, আল্লাহর নাম উড়বে ইনশাআল্লাহ। কেউ কিছু করে নিতে পারবে না। মুসলমানদের এখন প্রথম ডিউটি হচ্ছে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে রাজি করা। সমাপ্ত। আজকের মতো বক্তব্য শেষ। আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে রাজি করা। আল্লাহ রাজি তো বিশ্ব রাজি। আল্লাহ তাবারাক বা তাআলা দোয়াটা পড়ি। আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে চিনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আমার পূর্ব বক্তা যেসব ত্রুটির কথাগুলো বলছিল, এই ত্রুটিগুলোকে যেন আমাদেরকে দূর করে দিয়ে ঠিক জায়গায় পৌঁছিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য যাও। আল্লাহুম্মা আমিন। আবার সবাই জোরে জোরে আমিন বলবেন। ফিলিস্তিনের জন্য একটু দোয়া করলি সবাই জোরে জোরে। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। সবাই দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমার নাম্বার ইমাম সাহেবের কাছে আছে, এই ভাইয়ের কাছে আছে, নেবেন। যদি কেউ হজ বা উমরায় যেতে চান যোগাযোগ করবেন, সঙ্গে করে নিয়ে মক্কা মদিনায় সার্ভিস দিব ইনশাআল্লাহ। আচ্ছা খুলে নাও। না খুলে না, এমনি কথা বলবো। হ্যাঁ ব্যাংক ডুবিতে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে।
চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শুভা দেখি আকাশ মাথার পর। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারায়, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তোমরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলে ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন সবকিছু আল্লাহর। এখানকার যে আল্লাহ মহান, তিনি হলেন আমাদের ওয়াহদাহু লা শারিক, যিনি আজকে এই নভেম্বরের 9 তারিখ গত রাত্রি বৃহস্পতিবার, গত রাত্রিতে আমাদেরকে 2023 সালের নতুন জালাদিপুর পশ্চিমপাড়া যুবকবৃন্দের উদ্যোগে একটি তাবলিগি জালসা আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, পালাবেন নাকি? তো আমার নসিব খারাপ, আপনি দেখতে পাবো না। আখিরি নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আম্মাপাড়ার ভিতর থেকে একটি ছোট্ট সূরা
আপনাদের সামনে পরিবেশন করেছি। এইগুলিকে সামনে রেখে, কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে, খুব অল্প টাইমে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের মজলিসটা যদিও ছোট, কিন্তু অনেক সুন্দর লাগছে। তবে কিছু মানুষ আছে সৌন্দর্য হারানোর জন্য যথেষ্ট। এদেরকে কি ভাষা বললে বসবে আমার জানা নাই। এইরকম একটা মজলিসে এসে এদের মাথা কাজ করছে না। এরা দাঁড়িয়ে আছে, এরা ভাবছে এই সিস্টেমটাই ভালো, এইভাবে দাঁড়িয়ে থাকবো, পরিচয় আমার এরকমই থাকবে। যেটা মজলিসে বসতে হয় ন্যূনতম জ্ঞানটাও এদের নাই। তোদের ব্রেনে যে কি ঢুকবে আল্লাহ মাবুদ জানে। নড়ে চড়ে ওখানেই আছে, আবার এসে দাঁড়াবে, আবার আমাকে বলতে হবে। ওরা দাঁড়াতে থাকবে, আমাকে বলতে থাকতে হবে। তবে জালসার থেকে মেলা বড়, জালসার থেকে মেলা বড়। আজকে তাবলীগি জালসা। আমার পূর্বে যে বক্তা ছিলেন মাশাআল্লাহ বয়স অল্প, এখনো অনেক দিন বয়সের প্রয়োজন আছে। আর হায়াত হয়তো আল্লাহ দেবেন, হায়াত মওতের মালিক আল্লাহ। খুব সুন্দর যুক্তিযুক্ত কথা বলছিলেন এবং খুব ভালো লাগছিল। কথাগুলোর ভিতরে টু দি পয়েন্ট ছিল। আজকে এই বক্তব্যের জগতে 22 বছর ঘুরছি। 5 মিনিট শুনলে বুঝে নিব যে লাইনটা ঠিক ছিল কি না। তো আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। আমি শেষকালে সারাংশটা ওনার যা পেলাম, খালি সমস্যা, জাতির ভিতরে খালি সমস্যা। আর কথাটাই ঠিক। একটা টিউবে যদি 72 ডজন লিক হয়, সলিউশন লাগাবে কোথায়? ও টিউব ছুঁড়ে ফেলে দিতে হবে। তো এই মুসলিম জাতির বর্তমানে যে এত লিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পোকাতে কোরআনের পাতাকে কেটে খেয়ে নেয়, আর এরা কোরআনের আদর্শকে ওই পোকার মতো কেটে শেষ করে দেয়। বর্তমান মুসলমানদের চলাফেরা এবং মজলিস, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, চেহারা সবটি মিলিয়ে দূরে থেকে দেখলে সে কোরআনকে ভুল দেখবে। আমার কথাটা আপনি কতটা বুঝলেন কি না আমি জানি না। মুসলিম বাদ দিয়ে নন মুসলিম যত আছে তারা তো জানে যে এরা কোরআন মানে আর নবী মোহাম্মদকে মানে। তাহলে আমার মতো একটা বেঈমান মুনাফিককে যদি দেখে, তাহলে সে নবী মোহাম্মদকে ঠিক দেখলো আর কোরআনকে ঠিক দেখলো? হা না বলেন? দেখলো? একবার হা না বলেন? দেখলো? দেখলো না। কারণ আমি নবী মোহাম্মদকে গালি দিয়েছি। কলকাতায় একটা বক্তব্য শুনছিলাম যে মুসলমানরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। নাস্তিকেরা দেয়, খুব আসান বোঝাটা। কাফেররা দেয়, হতেই পারে। মুশরিকেরা দেয়, দিতেই পারে। জি, এগুলোতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বয়ং মুসলমান নবী মোহাম্মদকে গালি দেয়, অপমান করে। তা আমার এটা অঙ্কেও বুঝে আসছে না, আর আমি অঙ্ক মিলাতে পারছি না। নবী মোহাম্মদের জন্য কলিজা দিয়ে দেবে মুসলমান, কিন্তু গালি দেয় কি করে? বলে গাল থেকে দাড়িটা যখন চেঁচে নামাই, ও নবী মোহাম্মদকে সমাজের কাছে কি বুঝায়? অথচ তার মুখের দাবি আমি মুসলমান। ওই জন্য আমি একটা কথা বলি, আমার কথায় কথা একটু করে যুক্তি থাকে। বুদ্ধি কম তো, লেখাপড়াও কম, হাদিস কোরআন কম জানি, একটু যুক্তি দিয়ে দুটো কথা বলি, মানুষ শোনে। তো যুক্তি থাকে যে মানে বডিটা হচ্ছে ট্রেনের, আবার প্লেনের ডানা লাগিয়েছে, হেলিকপ্টারের পাখা লাগিয়েছে, ট্রাকের টায়ার, গাড়িটার নাম কি?
গাড়িটার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, মুসলমানদের চেহারাগুলো নন মুসলিমের মতো, চলাফেরা ইহুদির মতো, কথাবার্তারা নাসারাদের মতো, দাদা কাকা বৌদি বদ্দা জেঠু কাকু মুসলিম ঘরে ভর্তি হয়ে গেছে। আপনি বলবেন এগুলো তো বাংলা, না বললেও তো বললে অসুবিধা কি আছে? বললে আবার অসুবিধা কি আছে? আপনি বলুন, আপনাকে মানা কে করেছে? গাঁজা খেলেও তো অসুবিধা নেই রে বাবা, আপনাকে মানা কেউ করেছে? হাত ধরে তো কেউ রুখতে যাচ্ছে না। তো একটা কথা, ছোট যুক্তি কথা আপনাদের সামনে তুলে ধরছি। যদি কোনো ব্যানার্জি ঘরের ছেলে, একদম একদম পিওর হিন্দু ঘরের ছেলে, ব্যানার্জি ছেলে, কোনো দিন জুমা পড়তে আসে, কোনো দিন ঈদে বকরিদে আপনার ঘরে আসে, আপনাকে দেখলে বলে আসসালামু আলাইকুম, আবার কখনো ফোন করলে আপনাকে সালাম দেয়, তারপরে মাঝে মাঝে বলে না ইসলামটা ভালো, তখন আপনার হৃদয়টা জোয়ার ভাটার মতো উতল পাতল করবে যে এই ছেলেটা 90% চলে এসছে, আর একটু টেনে দিলেই 10% হুট করে কালেমা পড়ে নেবে। এটাই যদি আপনার দিলে করে, তাহলে আমরা যদি নন মুসলিম চালে চলি, তাহলে তারাও তো বলবে যে এরা কাছিয়ে গিয়েছে, খালি আর 2 চাবুক লাগা দেখ ঢুকে যাবে। এই তো বলছে, আসলে বিষয়টা এইটাই, অন্য কিছু নয়। খুব প্রাঞ্জল ভাষায় বিষয়। আজকে এয়ারপোর্টে মেশিন হয়ে গেছে, ইমিগ্রেশনে মেশিন হয়ে গেছে, চেক আপে আপনি গেটে ঢুকবেন, টিক টিক কিছু নাই, একটা সাউন্ড দিয়ে দিল আর কি, কাস্টমকে বললো কিছু নাই, টিক টিক কিছু নাই। আবার যখন কাউকে লম্বা করে মাছে, টিক বলছে ওকে পাকড়াও কর, মানে ওর কাছে মাল আছে। এই ঘড়িটা পকেটে রেখেছি, মদিনা এয়ারপোর্টে বলল যা আছে চশমা সহ সব ডালাতে রেখে দেন, ইমিগ্রেশন হবে, খালি আপনার খালি থাকবে। তো ঘড়িটা পকেটে রেখেছি, তো ঠিক বলছি পকেটে হাত দেবো, এই তো আছে, ধরা পড়ে গেল। তাহলে ইমিগ্রেশনে একটা মেশিন এই কথা বলছে। আজকে যদি একটা কোরআনের দরজা তৈরি করা হয় যে ওইদিকে ঢুকবে আর ওইদিকে বলবে যে লোকটা মুসলমান কি মুসলমান লয়, তো এখানে যত কটা বসে আছে আমি সহ সব জিরো, সব জিরো। তাহলে এতক্ষণ যে ডাক্তার ছিল কে খালি রোগ ধরেই গেল, সেলাই করবে কে? ওইটা আমারই পালা পড়েছে। এত রোগ কেন? তার কারণটা কি? একটা কারণ, একটা 2 বললে ওটাকে আঙুলটাকে নামিয়ে দেব। একটা কারণ, সেটা হচ্ছে বর্তমান মুসলিমদের তার আল্লাহর পরিচয় নাই। আল্লাহ কে, আল্লাহ কি করতে পারেন, এই পরিচয়টা এদের কাছে নাই। যতটা পরিচয় এদের দোকানের সঙ্গে আছে, ব্যবসার সঙ্গে আছে, যতটা পরিচয় দুনিয়ার সঙ্গে আছে, ততটা পরিচয় এদের নাই। একটু আগে কি বলল যে হিটলার নাসারা, সে খ্রিস্টান, অথচ মারছে ইহুদিকে, আবার এখন তারা এক হয়ে গেছে। জি, 1400 বছর আগে রসুল বলে চলে গেছেন যে মুসলিমকে মারার ব্যাপারে সারা পৃথিবী এক হয়ে যাবে, কিন্তু তাদের পূজক আলাদা হবে। কেউ মূর্তি পূজা করবে, কেউ পাথরে পূজা করবে, কেউ দেবদেবীর পূজা করবে, কেউ গাছের পূজা করবে, কেউ সূর্য পূজা করবে, কেউ আগুনের পূজা করবে, কেউ মাসির পূজা করবে, কেউ মূষার পূজা করবে। পূজার ব্যাপারে কোটি কোটি পূজার জায়গা হয়ে যাবে, কিন্তু মুসলিমকে মারার ব্যাপারে তারা এক হয়ে যাবে। কেন হবে? কেন হবে? কেন হবে? আল্লাহ রসুল সে রোগটা বলে দিয়েছেন। আমার উম্মতের ভিতরে যখন 2টি জিনিস এসে যাবে, তখন বিশ্বের নন মুসলিমেরা তাদের ওপরে ঢালাও হয়ে পড়বে। সেই 2টি জিনিস কি? একটা হলো হুব্বুদ দুনিয়া,
দুই নম্বর হলো কারাহিয়াতিল মত, তারা দুনিয়ার আনন্দকে নিয়ে আত্মহারা হয়ে যাবে। মত বললে তারা ঘৃণা করবে, মরতে তাদেরকে ভালো লাগবে না। কিন্তু সাহাবীদেরকে এমন পরিচয় দিয়েছিলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মতকে ভালো লেগেছে আর বিশ্বকে টিকে থাকতে তাদেরকে খারাপ লেগেছে। তাদেরটা কেমন ছিল? কারাহিয়াতি দুনিয়া হুব্বুল মত, তারা দুনিয়াকে ঘৃণা করেছে এবং মতকে গলায় জড়িয়ে ডেকে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই, আমাকে বলেন। তার কারণ তাদের বিশ্বাস দুনিয়ায় থাকলে আত্মীয় স্বজন আমার, আর মরে গেলে আমার রব আমার। তাদেরকে পৃথিবীর আনন্দ থেকে তার রবের কাছে পৌঁছাতে ভালো লেগেছে। জি, আজকে বিশ্বের মুসলমানদের রবের পরিচয় নাই। মরার আগে আব্বা মা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি মাল সম্পদ, মরার পরে আল্লাহ, মরার পরে আল্লাহ, মধ্যখানে বর্ডার হচ্ছে মত। তাহলে বর্ডার ক্রস করে ওই দিকে যাব না এই দিকে আসব? জি, খুঁজে পাইনি। ইমাম বুখারী আলাইহি রাহমা গভীর রাত্রিতে দুটি হাত তুলে কেঁদেছিলেন, রব্বুল আলামিন, এই জঘন্যতম দুনিয়া, কুত্তা বিড়ালের দুনিয়াতে আর ভালো লাগছে না। পৃথিবী যেন তোমার গোলামের জন্য সংকীর্ণ হয়ে গেছে। পৃথিবীর প্রশস্ততাটা যেন একদম ক্ষীণ হয়ে গেছে। মাবুদ গো, তুমি অতি সত্বর তোমার গোলামকে তোমার কাছে টেনে নাও। হে মাবুদ, আমি মুহাম্মদ বিন ইসমাইল তোমার কাছে যেতে চাইছি। এই দোয়া করলেন এবং ফজরের পরে পরে আল্লাহর ডাকে আল্লাহর কাছে তিনি পৌঁছে গেলেন। জি, কিন্তু মুশকিল আছে। এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, আছেন বলিনি, আছি মানে আমিও, এক্ষুনি মত হোক আর আল্লাহর কাছে যাই, এই তো সুদের টাকা গুনে রেখে এসেছি, এই তো বেঈমানি করেছি, আমাদের সেই প্রশস্ত জিন্দেগি নাই, তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। আর যখন আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় আমাদের দিলে ঢুকে যাবে, তখন সারা বিশ্ব মুসলিমকে ভয় করবে। কেন ভয় করবে?